ইলেকশনের আগে বেশ কিছু আলামত পাওয়া যাচ্ছে। অনেকেই অনেকভাবে বলার চেষ্টা করছে যে মাইগ্রেশন হয়ে ভোটার মানে জামাত একটা কৌশল অবলম্বন করেছে যেটা যেখানে তারা জিততে পারবে না সেখান থেকে মাইগ্রেশন করে যেখানে তাদের টার্গেট সেই জায়গাটা থেকে কিছু লোকজন আনা হয়েছে। এবং আমি জানি না কিছু একটা গুজবও আছে যে লোক আনার বিষয়টা অবশ্য নির্বাচন কমিশন থেকেই বলেছে কোন জায়গায় কত ভোটার যোগ হয়েছে সেটা একটা তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকাটা পত্রিকায় এসেছে যে কোন ভোটার কোন এলাকা থেকে এসে কোন এলাকায় যুক্ত হয়েছে এবং কত বেশি যুক্ত হয়েছে। আর মির্জা আব্বাসও বলছিলেন যে ওনার ওইখানে 2.5 লাখ ভোটার, সেখানে 3.5 লাখ কীভাবে হলো। সো সেরকম একটি বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আরও কিছু কিছু ইয়ে আছে যে প্রশাসন থেকে একটা তালিকা করা হয়েছে কাকে জিতানো হবে। তারপরে সরকার থেকে তালিকা করানো হয়েছে ডক্টর ইউনূসের এক ধরনের পছন্দ আছে। তারপরে বলা হচ্ছে যে সেনাবাহিনীর বা সেনা প্রধানের এক ধরনের পছন্দ আছে। তো সেরকম অনেক পছন্দের কথা শোনা যাচ্ছে যে এই পছন্দগুলো আসলে মানে সবার পছন্দ অনুযায়ী নির্বাচন হবে নাকি জনগণ নির্বাচনে ভোট দিয়ে নির্বাচন করতে পারবে। তো আজকে মির্জা আব্বাস আবার আরেক ধরনের আতঙ্কের কথা বললেন। তো সেই আতঙ্কের বিষয়টা আপনাদেরকে একটু শোনাই, তারপরে কথা বলছি। It is not new. আর প্রথম থেকে বলে আসছি অ্যাডমিনিস্ট্রেটিভ কু হওয়ার চান্স আছে। কিছু কিছু লোকের উপর কিছু কিছু লোকের ঊর্ধ্বতন মহলের দুর্বলতা আছে, তাদেরকে তারা পাশ করাবেই। পক্ষান্তরে ওই জায়গায় হয়তো বিএনপি ক্যান্ডিডেট ফেল করে দেবে। কিছু কিছু দলের জন্য এই দুর্বলতা কাজ করতেছে এবং আমি শুনেছি, সত্য মিথ্যা আমি জানি না, একেবারেই ঊর্ধ্বতন মহলের একটা লিস্ট তৈরি হয়েছে যে এই লোকগুলোকে পাশ করতেই হবে, একটা বিশেষ দলের তাদেরকে পাশ করাতেই হবে। এবং তাদের কথাবার্তা আচার আচরণে মনে হচ্ছে যে তারা জিতে বসে আছে। এত বছর নির্বাচন করি কিন্তু কখনোই আমরা এভাবে প্রেডিক্ট করতে পারি নাই যে আমরা জিতেই গেছি। জনগণ ভোট দেবে, কাকে দেবে, কখন দেবে, কিভাবে দেবে সেটা তো জনগণ জানে, কিন্তু আগে আমি কিভাবে বলবো? আমরা জনগণের কাছে যাচ্ছি, ভোট চাচ্ছি, সংখ্যা আগে থেকে বলে আসছি। যে সেটাই এখন এই আশঙ্কা অনেকেই করছে, বিএনপির বেলায়ও করছে আবার অন্য দলের ক্ষেত্রেও করছেন যে আসলে প্রশাসনে এখানে প্রশাসন কোনো কারসাজি করবে কিনা, সরকার কোনো কারসাজি করবে কিনা, সেনাবাহিনী কোনো কারসাজি করবে কিনা, এরকম তালিকার কথাও আমরা শুনছি যে তালিকা করে রাখছে। সেক্ষেত্রে বিএনপি তালিকাও কথাও শোনা যায়, জামাতের তালিকার কথাও শোনা যায়, আবার এনসিপি তালিকার কথাও শোনা যায় যে বিশেষ করে ডক্টর ইউনূসের কিছু পছন্দের ব্যক্তিকে সরকার আনতে চায় এনসিপির পক্ষ থেকে, এবং বিশেষ দলকে আনতে চায়, সেটা প্রশাসনের পক্ষ থেকেও আনতে চায়। সেভাবে কারসাজি হচ্ছে। সো আমরা আসলে আমি গতকালকের ভিডিওতে বলছিলাম যে এগুলো আমরা আসলে শুনতে পাচ্ছি, কিন্তু সবচেয়ে বড় কথা যে এত বছর পরে মানুষ ভোট দেওয়ার একটা সুযোগ পেয়েছে। ভোট দিয়ে নিজের প্রতিনিধি মানে নির্বাচন করবে, সেইটা থেকে যদি মানুষ বঞ্চিত হয় এবার, তাহলে মানুষ হয়তো আর কখনোই মানে ভোটের প্রতি আর আস্থা রাখতে পারবে না। এখন এইখানে সরকারের একটাই দায়িত্ব ছিল একটা সুন্দর নির্বাচন করা এবং আ মানে নির্বাচন করা আর হচ্ছে জুলাই সনদ। এই ২ টা বিশেষ দায়িত্ব ছিল। সেখানে সরকার যদি ঠিকমতো এই দায়িত্বটা পালন না করে, জনগণ যদি তাদের নিজেদের পছন্দ মতো মানে ভোটারকে নিজেদের পছন্দ মতো প্রতিনিধি বাছাই করে নিয়ে আসতে না পারে ভোটের মাধ্যমে, তাহলে বাংলাদেশে আর কোনোদিন হয়তোবা কোনো সরকার আর পারবে বলে মনে হয় না। যে এই সরকারের কাছে, ডক্টর ইউনূস সরকারের কাছে মানুষের প্রত্যাশার জায়গা অনেক ছিল যে একটা সুষ্ঠু নির্বাচন হবে। এত বছরের যেই রাজনৈতিক প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট পরিবর্তন হয়ে একটা সুন্দর নির্বাচন হবে এবং সেই নির্বাচনে মানুষ ভোট দিয়ে নিজের প্রতিনিধি যাকে পছন্দ তাকে, কোনো মার্কা না। এখানে বিশেষ করে যারা নতুন ভোটার হয়েছে তারা হয়তো জন্মের পর থেকে ভোটই দিতে পারেনি। তাদের একটা প্রত্যাশার জায়গা এবার পূরণ হবে। সেরকম একটা স্বপ্ন সবার মধ্যে ছিল। তো সেটা যদি না হয়, তো কেউ বা মর্মাহত হবে। তারা হয়তো মানে যারাই আসবে তাদের কেউ না কেউ পছন্দ আছে। আবার বাকিরা হতাশ হবে। হতাশ হওয়ার কারণ এটাই, আমার মনে হয় যে সুষ্ঠু যদি ভোট হয় সেখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই। কিন্তু যদি কারসাজি করে ভোট হয়, আমরা যারা মধ্যম অবস্থায় আছি, আমাদের কোনো পছন্দের বিষয় নাই। আমরা যারা আছি তারা আমরা অবশ্যই মর্মাহত হব যদি কারসাজির মাধ্যমে একটা ভোট হয়। আর যদি সত্যি একটা সত্যিকারের মানে সরকারের আসলে সরকারের আন্তরিকতার বিষয় এটা। সরকার আন্তরিক হলেই একটা সুন্দর ভোট দিতে পারে। আর মাত্র ৪ দিন বাকি। এখন হয়তোবা সবকিছু সাজানো গোছানো হয়ে গেছে যেই সিস্টেমে করার কথা। কিন্তু
এটা আমরা জানি যে সরকার যদি আন্তরিক হতো তাহলে সুন্দর একটা ভোট করা, নিরপেক্ষ একটা ভোট করা সম্ভব হতো। কিন্তু সেই আলামত আমরা আগেও দেখি নাই, এখনও দেখছি না এবং মনে হচ্ছে যে সব ঠিকঠাক করা আছে। সরকার যেভাবে নিশ্চিত আরকি, সরকার যেভাবে শান্তিপূর্ণভাবে আছে এবং প্রশাসনের দিক থেকেও কোনো চিন্তা ভাবনার কথা আমরা শুনি না। তো তাতে মনে হচ্ছে যে এটাই মানে সব আলামত দেখে মনে হয় যে আসলেই সবকিছু ঠিকঠাক করা। শুধুমাত্র নামে মাত্র একটা নির্বাচন হবে। তো সেক্ষেত্রে আসলে মানুষ ভোট দিতে যাবে কি যাবে না, আবার ভোট গেলেও বা কি মানে না গেলেও কি? রেজাল্ট যদি আগে থেকে হয়ে থাকে, তো সেখানে তো আর যাওয়া না যাওয়ার কোনো বিষয় থাকে না। তো তখন আমরা আগেও দেখেছি যে এরকম শেখ হাসিনার সময় কেন্দ্রে যাইতেও তার ভোট দেওয়া হয়ে গেছে বলা হতো। তো বা ভোট দিল, সেই ভোটটা তার সেই জায়গায় পড়ল না যেখানে দিল। মানে যে যাকে জেতানোর তাকেই জিতায় আনলো প্রশাসন বা সরকার। তাহলে সেই ভোটে তো আর কোনো মানে হলো না। তবে তারপরেও মানুষের আশার তো আর শেষ নাই। যদি তবে মনে হচ্ছে যে সত্যিকারের একদম সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ যেই স্বপ্ন ডক্টর ইউনূস দেখিয়েছিল যে একটা ঐতিহাসিক নির্বাচন, সবাই একটা এখান থেকে শিক্ষা নিবে। সেরকম নির্বাচন এবার হবে না। এবার সত্যি একটা কারসাজি নির্বাচন হবে। এখন কারসাজিরও কতটা মাত্রা থাকে সেটা হচ্ছে দেখার বিষয়। যে কত মাত্রায় যেতে পারে কারসাজিটা। সেটাই এখন দেখার বিষয়। কারসাজিটা কে করে, কত মাত্রায় যায়, মানুষকে আবার হতাশা করবে। আর এই তো আমরা যারা নিরপেক্ষ অবস্থানে আছি আমরা হতাশ হব, যদি এরকম একটা কারসাজি নির্বাচন হয়। তো প্রিয় দর্শক, আপনাদের সাথে ভোটের আগে আবারও কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।